আর এবার বিহারের খবরের দিকে নজর রাখবো। বিহারে বহু মহিলা পাচ্ছেন না 10,000 টাকা। ভোটের আগে নীতিশ কুমার এই প্রকল্প শুরু করেন। প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে যাওয়ার কথা ছিল 10,000 টাকা, কিন্তু টাকা না পাওয়ায় বিক্ষোভ এবার মহিলাদের। ভোটের আগে আমরা দেখেছিলাম যে নীতিশ কুমার ভোট জেতার জন্য প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 10,000 করে টাকা যাবে এমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ভোট মিটে গেল, এখনো পর্যন্ত সেই 10,000 টাকা কিন্তু মহিলারা পেলেন না। এই নিয়েই কিন্তু এবার বিহারে মহিলাদের বিক্ষোভ। বিহারে বহু মহিলা পাচ্ছেন না 10,000 টাকা। নীতিশ কুমার যে দাবি করেছিলেন যে 10,000 টাকা দেওয়া হবে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে, সেই টাকা তো মহিলারা পাচ্ছেন না। ভোট মিটে গেছে, তারপরেও প্রতিশ্রুতি পূরণ হলো না। এই অভিযোগকে সামনে রেখে এবার বিহারের মহিলারা তারা কিন্তু রাস্তায় নামলেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আর বিষয় আরো বিস্তারিত জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নীতিশ কুমার ভোটের আগে স্পষ্টত বলেছিলেন যে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 10,000 করে টাকা যাবে। ভোট মিটে গেল, প্রতিশ্রুতি পূরণ হলো না। দেখো, ভোট ঘোষণা হওয়ার কয়েক সপ্তাহ আগে হঠাৎ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা নামে প্রকল্পের ঘোষণা করেন এবং তিনি বলেন যে সমস্ত মহিলা, সব পরিবার থেকে অন্তত একজন মহিলা এই সুযোগ পাবেন। তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা চলে যাবে। এই টাকা দিয়ে তারা কোনো ব্যবসা বাণিজ্য বা উপার্জনমূলক কাজ করবেন। সেই কাজ করে রোজগার শুরু হলে 2 লক্ষ টাকা পর্যন্ত, আরও 2 লক্ষ টাকা পর্যন্ত সরকারের থেকে সহায়তা করা হবে যাতে তারা ব্যবসা চালিয়ে যেতে পারেন, এই কথা বলে। এবং এটা ঠিকই যে কিছু মহিলার অ্যাকাউন্টে তখন টাকাও ঢুকেছিল। এই টাকা ঢোকার কিছু মহিলা টাকা পেয়েছেন, এই খবর সামনে রেখে নির্বাচনে ব্যাপক প্রচার চালায় এনডিএ, বিজেপি এবং নীতিশ কুমারের দল, এনডিএর অন্য শরিকরা। তারা ব্যাপক প্রচার চালায় যে মহিলাদের জন্য কত কিছু করেছে এই সরকার। ভোট পড়ার পরে দেখা যায় মহিলারা অধিক সংখ্যায় ভোট দিয়েছেন, পুরুষদের থেকে বেশি সংখ্যায় ভোট দিয়েছেন মহিলারা। এবং তারপরে যখন ভোট গণনা হয়, এক অবাস্তব জয়ের চিত্র। আমি অবাস্তব কথাটা সচেতনভাবে ব্যবহার করছি যে বিজেপির স্ট্রাইক রেট প্রায় 90%, অর্থাৎ যতগুলো আসনে তারা প্রার্থী দিয়েছিল তার প্রায় 90% তারা জিতে গেছে। সাধারণত এরকম ভারতীয় গণতন্ত্রে দেখা যায় না। নীতিশ কুমারের স্ট্রাইক রেট 80%-এর বেশি এবং বিপুলভাবে এনডিএ জেতে। কংগ্রেস, আরজেডি সেই দলগুলো একেবারে ছোট দলে পরিণত হয়। এর পরে এখন ভোট মিটে গেছে, আবার মুখ্যমন্ত্রীও হয়েছেন নীতিশ কুমার। 10 বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে তিনি রেকর্ডও গড়ে ফেলেছেন। এখন খবর আসছে ভোটের আগে প্রচারের বিরাট ঢাক পেটানো হলেও মহিলারা তাদের অ্যাকাউন্টে, বহু মহিলা তাদের অ্যাকাউন্টে টাকা পাননি। একটু আগে আমাদের কাছে খবর এলো যে নওয়াদা জেলার হাজার হাজার মহিলা সেই জেলার হেডকোয়ার্টারে জড়ো হয়েছেন এবং তারা নির্দিষ্ট দপ্তরের দিকে যখন যাচ্ছিলেন তাদের টাকা কেন ঢুকছে না সেই খবর জানতে, তখন দপ্তরে যে কর্মীরা ছিল তারা আগাম খবর পেয়ে দপ্তরের সদর দরজায় তালা লাগিয়ে কেটে পড়ে। তারপরে যখন মহিলারা সেখানে পৌঁছন তখন দেখা যায় কেউ নেই। দপ্তরের সদর দরজায় বিরাট বড় তালা ঝুলছে। মহিলারা তখন বিরাট সংখ্যায় সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মহিলারা বলেছেন যে তাদের অ্যাকাউন্টে যদি অবিলম্বে কয়েকদিনের মধ্যে টাকা না ঢোকে তাহলে তারা রাস্তা জ্যাম আন্দোলন শুরু করবেন। নওয়াদা জেলার যে ছবি আমরা একটু আগে হচ্ছে আমরা দেখেছি, সেই ছবি কিন্তু কেবলমাত্র একটি জেলাতেই সীমাবদ্ধ নয়। একটি জেলায় মহিলারা দল বেঁধে গিয়েছেন তাই সেই ছবিটা সামনে এসেছে, কিন্তু খবর হচ্ছে এই যে বিহারের প্রায় সমস্ত জেলাতেই মহিলারা অনেকেই বলছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অবশ্য এই ব্যাপারটা খুব একটা অবাস্তব নয়, এই কারণে যে অত টাকা দেবার ক্ষমতা বিহারের কোষাগারেরই ছিল না।
একটা ঘোষণা করে সেই ঘোষণার সুফলটা ভোটে তোলবার জন্য হঠাৎ করে 10,000 টাকার ঘোষণা করেন এবং কিছু মহিলা পাওয়ার ফলে এমন একটা বাতাবরণ তৈরি হয় যে ঠিক আছে ওরা আগে পেয়েছে আমরা দুদিন পরে পাবো, কিন্তু পাবো তো এই কথা ভেবে লক্ষ লক্ষ মহিলা তারা ভোট দিতে গিয়েছেন, ভোটের লাইনে দাঁড়িয়েছেন এবং হয়তো নীতিশ কুমারকে হয়তো এনডিএকে ভোটও দিয়েছেন। যদিও আমি আবার বলবো যেভাবে তারা জিতেছে, যে পার্সেন্টেজ আসন তারা জিতেছে সেটা একটা অবাস্তব ঘটনা। ভেতরে কি আছে, কেন হলো, কি ব্যাপার সে হয়তো ভবিষ্যতে কোনো দিন জানা যাবে, নাও জানা যেতে পারে, কিন্তু অবাস্তব বড় সাফল্য এনডিএ পেয়েছে। এখন মহিলাদের টাকা পাওয়ার ব্যাপারে সত্যটা ধীরে ধীরে সামনে আসছে। নওয়াদা জেলায় যে বিপুল বিক্ষোভের ছবি আমরা দেখছি, সেই বিক্ষোভকে যদি সামনে রেখে ভাবা যায় তাহলে বিহারে হয়তো দেখা যাবে যত মহিলা রয়েছেন তার অর্ধেকও টাকা পাননি। বিভিন্ন জেলাতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়বে এই রকমও সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বিহারের রাজনীতি যারা জানেন সেই সব পর্যবেক্ষকদের কাছ থেকে। এখন দেখার এই মহিলাদের এই বিক্ষোভের সামনে নতুন মুখ্যমন্ত্রী, দশমবারের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কি বলেন, কি আশ্বাস দেন, নাকি নাকে তুলো গুজে চোখ বুজে তিনি চুপ করে বসে থাকেন, সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আশিস দা, নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।